সম্পূর্ণ নতুন ফরম্যাটে শুরু হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম, যেখানে গ্রুপ পর্বে প্রতিটি দলকে 2টি করে বেশি ম্যাচ খেলতে হচ্ছে। কারো কারো জন্য আছে প্লে অফ ঝক্কিও। এছাড়া জয় পেলেই বাড়বে ম্যাচ সংখ্যাও। এর পাশাপাশি ঘরোয়া লিগ সহ অন্য প্রতিযোগিতা তো আছেই, খেলতে হবে জাতীয় দলের হয়েও। এত বেশি ম্যাচ খেলতে খেলতে ক্লান্ত ফুটবলাররা, এর বিহিত চান অনেকেই, এবং ধীরে ধীরে আওয়াজও উঠতে শুরু করেছে এর পক্ষে। কিছুদিন আগে বড় পরিসরে যার শুরুটা করেছিলেন স্প্যানিশ তারকা রদ্রি। এবার রদ্রির কথায় সুর মেলালেন বার্সেলোনার ফরাসি ফুটবলার জুলুস কুন্দে। এমন ঠাসা শিডিউল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার ও ম্যানচেস্টার সিটি তারকা ম্যানুয়েল অ্যাকানজি। আর সর্বশেষ এ নিয়ে মুখ খুললেন রিয়ালের বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়াও। গত বুধবার ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামার আগে ব্যস্ত সূচি নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল রদ্রিকে। তার কাছে জানতে চাওয়া হয়েছিল ঠাসা সূচির কারণে খেলোয়াড়রা ম্যাচ খেলতে অস্বীকার করবেন কিনা। বিপরীতে চমকে যাওয়ার মতো জবাবই দিয়েছিলেন এই মিডফিল্ডার। আমি মনে করি আমরা ধর্মঘটে যাওয়ার কাছাকাছি আছি। এটা বোঝা সহজ। যে কোনো খেলোয়াড়কে জিজ্ঞেস করুন, সবাই একই কথা বলবে। আর যদি এভাবে চলতে থাকে, একটা সময় এমন মুহূর্ত আসবে যখন আমাদের আর কোনো বিকল্প থাকবে না। তবে দেখা যাক কি হয়। আয়োজকদের ম্যাচ বাড়ানোর উদ্দেশ্য বেশি দর্শক আকৃষ্ট করা, কিন্তু বেশি ম্যাচ খেলতে গিয়ে খেলোয়াড়দের উপর চাপ বেড়ে গিয়েছে। কিন্তু এ নিয়ে খেলোয়াড়দের সঙ্গে কোনো আলোচনা করা হয় না। দায়িত্বশীলদের এমন আচরণে খুশি হতে পারেননি অনেক খেলোয়াড়। তাই তো এমন শিডিউল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকারও। বাড়তি ম্যাচ যোগ করা নিয়ে খেলোয়াড়েরা কি ভাবছে তা নিয়ে তো কেউ কিছু জিজ্ঞাসা করে না। মনে হয় আমাদের মতামতের কোনো মূল্য নেই। তবে সবাই জানে আমরা বাড়তি ম্যাচ নিয়ে কি ভাবছি। এ নিয়ে বলতে বলতে আমরা ক্লান্ত। আমরা জানি এখানে সংবাদ মাধ্যম, টিভি, উয়েফা, ফিফা, প্রিমিয়ার লিগ ও অন্যান্য প্রতিযোগিতাগুলোর নিজস্ব ভাবনা চিন্তা আছে। আমরা এটাও জানি মানুষ বেশি বেশি ম্যাচ দেখতে চায়। তবে যারা সূচি বানান তাদের দরকার ছিল খেলোয়াড় সহ সব পক্ষের সঙ্গে বসে কথা বলা। ক্লান্ত হয়ে গেলে তো আমরা নিজেদের সেরাটা দিতে পারবো না। আমি তো সব ম্যাচেই নিজের সেরাটা দিতে চাই। ব্যস্ত সূচি নিয়ে কথা বলতে গিয়ে রদ্রি এবং অ্যালিসনের চেয়ে যেন এক ধাপ এগিয়ে ছিলেন ম্যানচেস্টার সিটি তারকা ম্যানুয়েল অ্যাকানজি। খুবই কঠিন অবস্থা। আপনাকে শুধু এই মৌসুম নিয়ে ভাবলেই চলছে না, ভাবতে হচ্ছে পরের মৌসুম নিয়েও। আমরা ছুটি কাটাবো কখন? শীতকালীন ছুটিও তো নেই। ভাগ্য ভালো থাকলে 2 মৌসুমের মাঝে 2 সপ্তাহের ছুটি পেতে পারি। তবে এরপরই তো আবার ফিরতে হবে। এর যেন শেষ নেই। জানি না কি হবে। হয়তো আমি 30 বছরে অবসর নিয়ে নেব। এদিকে স্প্যানিশ তারকা রদ্রির সাথে একমত পোষণ করেছেন বার্সার ফরাসি ফুটবলার জুলুস কুন্দে। এটাকে পাগলাটে ব্যাপার বলে অভিহিত করেছেন তিনি। রদ্রি যা বলেছে আমি তার সাথে একমত। এটা আমরা অনেকদিন যাবৎ বলছি, কেউ মনোযোগ দিচ্ছে না, না প্লেয়াররা শুনছে না কোচেরা। এমন একটা সময় আসবে যখন আমাদের ধর্মঘট করতে হবে, কারণ তখন এটাই হবে একমাত্র পথ। আমরা বেশি বেশি রিস্ক নিচ্ছি, ছুটি কম বলে ইনজুরি হচ্ছে বেশি। ক্লাব বিশ্বকাপ সহ আমাদের এখন প্রতি মৌসুমে 70টি করে ম্যাচ খেলতে হবে। এটা পাগলাটে ব্যাপার। এদিকে রদ্রির কথায় সবচেয়ে সমর্থন জানিয়েছেন রিয়ালের বেলজিয়ান গোলকিপার থিবো কোর্তোয়াও। বেশি ম্যাচ খেলার কারণে চোটের সংখ্যা বাড়ছে বলে মনে করেন তিনি। রদ্রি ঠিকই বলেছে, এখন অনেক খেলা, একজন দর্শক সেরা খেলাটাই দেখতে চায়। আমাদের এখন ভারসাম্য খুঁজতে হবে, কারণ ইদানিং খুব বেশি ম্যাচ হচ্ছে, চোটের সংখ্যাও বাড়ছে। মানুষ বলে আমরা তো অনেক টাকা পাচ্ছি, অভিযোগ করতে পারবো না, এটা সত্য। কিন্তু আমাদের একটা ভারসাম্য খুঁজে বের করতে হবে, কারণ সেরা খেলোয়াড়রা সব সময় খেলতে পারবে না। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।